আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল শারমিন কিচেন। ফুটন্ত গরম জলে ডিম দিয়ে অবাক করা রেসিপি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ফুটন্ত গরম জলে ডিম দিয়ে এত মজার একটি রেসিপি হয়, না বানালে বিশ্বাস হবে না। রুটি পরোটার সাথে খেতে জাস্ট অসাধারণ লাগবে। ডিমের একদম নতুন ও সহজ একটি রেসিপি। তো চলুন দেখে নেওয়া যাক। একটি বোলে 4টি ডিম নিচ্ছি। আপনারা ডিমের সংখ্যা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। ডিমের মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে ফেটিয়ে নিচ্ছি। ফেটিয়ে নেওয়া হয়ে গেলে একটি বাটিতে ঢেলে নিচ্ছি। এদিকে কড়াইয়ে আগে থেকে জল বসিয়ে রেখেছিলাম। জলটা ফুটতে শুরু করেছে, ডিম দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে ডিমটা দেবেন, দেখবেন ফুলের মতো হয়ে যাচ্ছে। ডিম দিয়ে নাড়বো না, 3 থেকে 4 মিনিট কুক করে নেব। এতে করে ডিমের কাঁচা ভাব থাকবে না। কুক করা কমপ্লিট। এরকম বড় ঝাঁঝরি দিয়ে তুলে নিচ্ছি। তারপর বড় একটা ছাঁকনির উপর রেখে উপর থেকে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব। তারপর জল ঝরিয়ে একটি প্লেটে রেখে আমি ছুরি দিয়ে টুকরো টুকরো করে নিচ্ছি। এই কাজটি করা হয়ে গেলে রান্নার জন্য সরিষার তেল নিয়েছি কড়াইয়ে। তেল গরম হয়ে গেলে গোটা জিরা, এলাচ, দারুচিনি, একটি শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিচ্ছি। এগুলি ফোড়ন দেওয়া হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটা নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। দিচ্ছি আদা রসুন পেস্ট হাফ চা চামচ। আর দিচ্ছি টমেটো কুচি। এগুলো দিয়ে নেড়ে চেড়ে নিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণ দিয়ে নেড়ে চেড়ে নিয়ে টমেটোটা একটু নরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরার গুঁড়ো হাফ চা চামচ। সব মশলাগুলি দিয়ে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি এরকম কুচি করা আলু। দুটি মিডিয়াম সাইজের আলু এভাবে ছোটো টুকরো করে নিয়েছি। আপনারা চাইলে এর থেকে মোটা করেও নিতে পারেন বা আলু নাও দিতে পারেন। আলু দিয়ে সব মশলার সাথে কষিয়ে নেব। অল্প একটু জল দিয়ে ঢাকা দিয়ে কষিয়ে নেব। এতে করে আলুটাও সিদ্ধ হয়ে যাবে। জল দিয়ে দিচ্ছি। ঢাকা তুলে নিয়েছি। জল শুকিয়ে গেছে, কষানো কমপ্লিট। এখন ডিমের অংশগুলি দিয়ে দিচ্ছি। ডিমের অংশগুলি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে জল দিয়ে দেব। জল দিয়ে ঢাকা দিয়ে রান্না করে নেব। ঢাকা তুলে নেওয়ার পর একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। শেষে একটু কসুরি মেথি দিয়ে মিশিয়ে নিলে রান্না কমপ্লিট। এর থেকে বেশি ঘন করব না। এখন গ্যাস বন্ধ করে দেব। দেখেই বুঝতে পারছেন কত সুন্দর লাগছে। এখন সার্ভ করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেছে গরম জলে ডিম দিয়ে দুর্দান্ত স্বাদের রেসিপি। একঘেয়েমি ডিমের রেসিপি রান্না না করে এইভাবে রান্না করে দেখবেন, দুর্দান্ত খেতে হয়। ভাত, রুটি বা পরোটা যেটার সাথেই খাবেন না কেন অপূর্ব লাগে। একবার হলেও ট্রাই করে দেখুন, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল। থ্যাঙ্কস ফর ওয়াচিং।